গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো ভীষণ ভালো আছি। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। মেরি ক্রিসমাস। আজকের দিনে তোমরা সবাই খুব ঘোরো, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আর আমরাও যা যা করবো সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। জানো তো, ভোরবেলা ঘুম থেকে উঠে তুতান দেখছিল যে ওকে সান্তা ক্লজ গিফট দিয়েছে কি না। হ্যাঁ, সত্যি সত্যি সান্তা কিন্তু তুতানকে অনেকগুলো গিফট দিয়েছে। বাবাই আন্টিকে দেখাও, আন্টিদের কি কি গিফট দিয়েছে সান্তা ক্লজ। এই দেখো, তুতানকে কত চকলেট দিয়েছে সান্তা ক্লজ। আর এই ক্যাপটাও কিন্তু সান্তা ক্লজ দিয়েছে তুতানকে। এই ক্যাপের মধ্যে, এবার আর শক্সের মধ্যে দেয়নি, ক্যাপের মধ্যে তুতানকে এতগুলো চকলেট দিয়েছে। এই যে এতগুলো চকলেট। আজকে তো তুতানের খুব আনন্দ, শান্তা ওকে গিফট দিয়েছে। এখন সোজা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আর চা করার জন্য। কিন্তু আগে আমি ব্রেকফাস্ট বানাবো, তারপর চা করব, কারণ তুতানের খুব খিদে পেয়ে গেছে। তার জন্য আগে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে পরে আমরা চা খাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম সেদ্ধ আর ওটস। ডিম সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে ওটস। এটা তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওটস আর ডিম সেদ্ধ। ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার ওকে দিয়ে আসি এটা। তুতান, তোমার ব্রেকফাস্ট রেডি, চলে এসো। আমি আর মিস্টার ব্যানার্জি এখন দুজনে মিলে চা খাচ্ছি আর তুতান ব্রেকফাস্ট করছে। গুড মর্নিং and Merry Christmas to all of you. এই যে তুতান ব্রেকফাস্ট করছে, এখন ওটস খাচ্ছে আর ডিম সেদ্ধ খাবে। তুতান, আজকে ব্রেকফাস্টটা কেমন বেটা? খুব ভালো। পার্থ ফ্রিজ থেকে মাছ বার করে মাছে জল দিয়ে রেখেছে। আজকে ট্যাংরা মাছ করব। আর কেকটা কাটলাম, এবার ওদেরকে দিয়ে আসি। তুতান, একটা তুলে নাও। পার্থ একটা নাও, একটা নাও। Merry Christmas. মেরি ক্রিসমাস। রেডি হয়ে গেছে, এখন একটু বেরোতে হবে আমাকে। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ তো মিস্টার ব্যানার্জি মাছে জল দিয়ে রেখেছে, এসে রান্না করব। আর রাইস কুকারে ভাত বসানো হয়ে গেছে, তো যাব আর আসবো। ট্যাংরা মাছ হয়ে গেছে। এটা ঠিক ঝোলও বলা যায় না, আবার গা মাখা মাখা বলা যায় না, তার মাঝামাঝি পর্যায়ে। রাইস কুকারে ভাত হয়ে গেছে। লাল শাক হয়ে গেছে। এটা রসুন দিয়ে আর বাদাম দিয়ে করেছি। লাল শাক করলে আমি রসুন দিয়ে আর বাদাম দিয়ে করি, আমার ছেলে খুব ভালোবাসে এইভাবে করলে। সারাদিন আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন চলে এসেছি ক্রিসমাস কার্নিভেল দেখতে, আমাদের পাড়াতেই হচ্ছে। আমরা এখানে চলে এসেছি, এবার বেশ বড় করে হচ্ছে। চারিদিকে লাইটিং করেছে, এত সুন্দর দেখতে, কি ভালো লাগছে। আর ওপর থেকে মেট্রো যাচ্ছে। সত্যি জায়গাটাকে না, এই চেনা জায়গাটাকে পুরো অচেনা মনে হচ্ছে। আর কি ক্রাউড চারিদিকে। আমরা তিনজন চলে এসেছি এই ক্রিসমাস কার্নিভেল দেখতে। এখন ঢুকছি ভেতরে। ভেতরে কিন্তু প্রচন্ড ভিড় আজকে। আমরা ভেতরে ঢুকে পড়লাম, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখানে ঢুকলাম। এই স্ট্যাচুগুলো না প্রত্যেকটা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। পুরো মনে হচ্ছে যেন রিয়েল স্ট্যাচু একদম। আর এই জায়গাগুলো না এখন সেলফি জোন হয়ে গেছে, সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে। আর এই যে সান্তা ক্লজের সামনে দিয়ে তো আমি যেতেই পারিনি, দূর থেকে আমি ভিডিওটা শ্যুট করলাম, কারণ সান্তা ক্লজের সামনে এত ভিড় ছিল যে ওখানে দাঁড়াবার জায়গা ছিল না। যাই হোক, এখান থেকে তুতানের একটুখানি ছবি তুললাম কোনো রকমে। আর ক্রাউডটা দেখেছো, কি ক্রাউড এখানে। পুরো চেনা জায়গাটা একদম অচেনা হয়ে গেছে। আর ক্রাউড হওয়ার একটাই কারণ হচ্ছে, এখানে কিন্তু স্টেজ পারফর্ম হচ্ছে। খুব সুন্দর গান, নাচ, এত ভালো লাগছে জায়গাটাকে দেখতে। সত্যি মন আর চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছে। আর এই স্ট্যাচুটা দেখো, দেখে মনে হচ্ছে পুরো রিয়েল এক ওম্যান তাকিয়ে রয়েছে। আমি না প্রথমে সেটাই ভেবেছিলাম, কোনো এক ওম্যান তাকিয়ে রয়েছে, কিন্তু তারপরে ভালো করে যখন দেখলাম বুঝতে পারলাম এটা কিন্তু স্ট্যাচু।
আর এই স্ট্যাচুর সামনে পার্থ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, ওকেও একটুখানি শ্যুট করে নিলাম। আর এখানে বেলের সামনে, এখানে তো দাঁড়াবার তো জায়গাই নেই একদম, কিন্তু তবুও কোনো রকমে একটু জায়গা করে দাঁড়িয়ে তুতানে দুটো ফটো তুললাম। আর চারিদিকটা লাইটিংয়ে এত সুন্দর লাগছে, মানে আমি ভাবতে পারছি না যে এই চেনা জায়গা যেখান থেকে আমি প্রত্যেক দিন যাতায়াত করি, সেই জায়গাটা এতটা অচেনা হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। সত্যি দেখে খুব ভালো লাগছে। তার সাথে নিজের এটাও ভেবে ভালো লাগছে যে না, আমি বেশ ভালো জায়গায় থাকি। যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার সময় আমাদের এখানে দেখা হলো আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মহাশয়ের সাথে। ওনার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আর পার্থ গল্প করলাম, তুতানের সাথে হ্যান্ডশেক করলো, তারপর আমরা বেরিয়ে গেলাম। এবার যাব আমাদের ডেস্টিনেশন গড়িয়া মোড়ের দিকে। তো যেতে গিয়ে আবার একটু দাঁড়িয়ে পড়লাম এই স্টেজ পারফরমেন্স দেখে। এখানে দেখো ছোট ছোট বাচ্চা মেয়েরা কি সুন্দর নাচছে, কিন্তু আমি আর এখানে ভয়েস দিচ্ছি, ডাইরেক্ট আমি সাউন্ডটা দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে, তার জন্য আমি আর সাউন্ড দিতে পারলাম না। কিছু করার নেই, আমাকে এখানে ভয়েস ওভার দিয়েই চালাতে হচ্ছে। দেখো কি সুন্দর পারফর্ম করছে কত ছোট ছোট মেয়েরা, আর ওরা কিন্তু আমাদের সব লোকাল মেয়েরা। এখানে এই ছোট ছোট বাচ্চা মেয়েরা, ওদের না এই সুযোগটা করে দেবার জন্য সত্যি এখানকার কাউন্সিলর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। কারণ এই সব ছোট ছোট ক্লাব বলো, ছোট ছোট মানে কি বলবো, মানে সংস্থা থেকে যারা উঠে আসে তারা কিন্তু প্রচারের আলোয় আসতে পারে না, কিন্তু এই মানে অনুষ্ঠানের দ্বারা তারা কিন্তু প্রচারের আলোয় আসছে, দেখে কিন্তু সত্যি মনটা বেশ ভালো লাগছে। যাই হোক, কিছু করার নেই, বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না। এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, আর আমাদের গন্তব্যস্থল এখন গড়িয়া মোড়। এখন বাবা ছেলে দুজনে মিলে ফুচকা খাবার লাইনে দাঁড়িয়ে আছে। দুজনে মিলে এখন ফুচকা খাচ্ছে। এখন আমরা গৌরাঙ্গ ফ্যাশনে ঢুকছি। তো কি শাড়ি আছে? ঘিচাতে একটু কড়কড়ে টাইপসের হয় সেটাই, কারণ ঘিচা মানে অনেকটা তসর টাইপের হয়, খসখসে। মানে এটা আর্ট সিল্ক তো। পার্থ বলছে এটা ভালো আছে, তুতান বলছে এটা ভালো, মানে বাবা ছেলে, বাবা বলছে এটা ভালো, তুতান বলছে এটা ভালো। বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছে। তুতান এখন মাজা খাচ্ছে। রাত 9টা বাজে, ফাইনালি বাড়িতে চলে এলাম। আর তোমরা তো দেখলেই শাড়ির দোকানে যাবি, শাড়ি কিনছি। ফাইনালি কোন শাড়িটা কিনলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই শাড়িটা নিলাম ফাইনালি। এটা হচ্ছে আঁচল, ভেতরে বিপি আছে, মানে ব্লাউজ পিস আছে। আর
এই হচ্ছে বডি। কিন্তু কি শাড়ি আমি নাম বলতে পারবো না, কারণ আমি না শাড়ি অত চিনি না, নাম বলতে পারবো না। তুতান এখন ডিনার করতে বসবে, রাত 9:30 বাজে। আর তুতানের ডিনারে আছে আজকে এগ রোল আর এখানে আছে পকোড়া, এই দিয়ে তুতান এখন ডিনার করবে। রাত 10:25 বাজে, এবার আমরা ডিনার করব। তুতান তো ডিনার করে অলরেডি শুয়ে পড়েছে। আর হ্যাঁ, আজকে তুতানের একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তুতানের হাতে ক্রেমবিস তো বলে বোধহয়, ওই বল লেগে তুতানের হাতে এত পেইন হচ্ছে। আমি বরফ দিয়েছি, তা সত্ত্বেও এখন হাত সে নাড়াতে পারছে না। জানি না কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি না, জানি না। তো তার জন্য মনটা একটু খারাপ রয়েছে ঠিকই, কিন্তু কি আর করব বলো, খেলতে গেলে এগুলো হবে, এগুলোকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি জানি ব্লগটা খুব ছোট, কিন্তু কিছু করার নেই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।